কালকে জিমে এসেছিলে? হ্যাঁ, তুমি আসলে না কেন? আরে পরশু দিনের বাসি বিরিয়ানি খেয়ে না কালকে হেগে হেগে মরেছি। আজকে যদি খেলার মধ্যে কোনো সমস্যা হয়? না কোনো সমস্যা হয় না, আজকে হাগা বন্ধ হওয়ার ওষুধ খেয়ে এসেছি। ইউ হ্যাভ টু সামন এক্সপায়ার। জীবনে হারার থেকে জেতা বেশি প্রয়োজন। আর এই মাঠে আমরা খেলবো এমন ভাবে যেন খাটে খেলছি, ঠিক আছে? কেউ ভয় পাবি না, আর আমি আছি তো তোদের সাথে। তোরা সবসময় সাহস নিয়ে খেলবি। You motherfucker, just shut up! Oh man, stop your fucking discussion. ওকে লেটস গো। Let's go, boys. Kolkata, get down tonight. Bojo Gorango to all the ladies. আরে সর্বনাশ, এই মাঠের মধ্যে বাচ্চাটা কোথা থেকে আসলো? নমস্কার কলকাতা, কেমন আছেন সবাই? Today is going to be a memorable moment in our lives. You will come from far away to support your favorite team. I will immense respect for you. Whatever the final match is, KKR versus CSK. One side is KKR captain Zinku Singh and on the other side is CSK captain Tuturaj Gaikot. So now we will toss and see who win, who lost. চুজ দ্য কয়েন সাইড। হেড। তেল। CSK হেড, KKR টেল। I touch. And this is tail. KKR got a chance to choose. বাড়া এই জন্যই খেলতে আসতে চাই না, প্রথমেই মুদা টসে হেরে গেলাম। So Zinku Singh, will you bat or ball first? প্লিজ বাংলা। আরে বোকাচোদা, প্রথমে ব্যাট করবি না বল। ব্যাট। And Zinku Singh decide to batting first. জিঙ্কু সিং এর প্রস্তুতি পর্ব চলছে। Boys, be brave. We have to make history. আরে ইংরেজের ঝাট, কাম ডাউন। যতই ইংলিশ বলিস আর যতই লাফালাফি করিস, ট্রফি তোরা পাবি না। বাঘেদের সামনে উঁচু গলায় কথা বলিস না, বিপদে পড়ে যাবি। তোরা বাঘ, এইসব ভুল ধারণা বাদ দিয়ে বাগানে গিয়ে হাগ। কাদের সাথে মুখ লাগাচ্ছিস? যাদের কপালটাই সুসুতো দিয়ে সেলাই করা। ওই সুই সুতো দিয়ে এবার তোদের গাঁটটাও সেলাই করে দেব। গত 6 মাসে যা প্র্যাকটিস করেছি না, আমাদের হারাবে এমন মাইকালাল এই বিশ্ব ব্রহ্মাণ্ডে জন্মায়নি। Hey Gaikot, stop talking, start the match. ওদের সাথে বালবাল না করে খেলাটা শুরু করো। বাট হোয়াট ইজ মাদারফাকার আম্পায়ার? গুদির বেটা আম্পায়ার কোথায় গেল? তাই তো, ওই মালটা কোথায়? আমার এখানে একটা কাজ কম আছে। তোর তো বয়সটাও কম হচ্ছে না, সাকার যুবক। তুই যে এখানে আমাদের সাথে বসে তাস মারাচ্ছিস, মুখ কাচ্ছ, তোর এনি থাকার কথা। আমার তো এখানে দেখার কথা না, কিন্তু তোমার কোথায় দেখার কথা? আমার কোথায় থাকার কথা? মাঠের মধ্যে কার উপস্থিতি? এটা আম্পায়ার নাকি ভ্যাম্পায়ার? বুঝতে পারছি না। এতক্ষণ কোথায় ছিলে? তো ঠাম্মার গুদে। বাংমানি বেটা বেশি ফটো না করে খেলায় মনোযোগ দে, নাহলে ব্যাট দিয়ে বাড়া মাথা বাড়ি মার বলে ওরা। আরে ভাই, কেউ খেলা শুরু করো, আমার আবার বান্ধবীর সাথে বাড়ি যাওয়ার কথা আছে। বারে না গিয়ে তুই আমার গাড়ে যা। বালচাল চিন্তা ভাবনা নিয়ে খেলতে আসিস কেন? Oh man, please start the match. My wife is calling me and said she's feel horny. লেওড়াটা সবসময় মুডে থাকে নাকি? এ ভাই চিন্তা, চিঙ্কু সিং এর মাথা কিন্তু অনেক বুদ্ধি বাড়া, তাই জন্য তো টসে জিতে আগে ব্যাট নিল। তোমার কি মনে হয়? বুদ্ধি কিছুই না, ও শালা ছোটবেলা থেকে একবারও ব্যাট পায়নি, তাই টসে জিতে সোজা ব্যাটিং নিল। ও এই ব্যাপার নাকি? আরে বাড়া, আমি তো বুঝতেই পারিনি গো ভাই চিন্তা। সে যাই হোক, এই যে চেন্নাই প্লেয়ারটা বল করছি গো, এই মানে বলটা গিয়ে ওর পরে গাড়ি লাগবে, এই বল করছে, এই উঠছে বাড়া বলটা, এই মেরে দিচ্ছে জিঙ্কু সিংটা বাড়ানো বাড়া 6 আবার 6 দিয়ে চ্যাম্পিয়ন গো ভাই চিন্তা। কোনো ব্যাপার না, প্রথম বলে 6 মেরেছে বলে কি প্রত্যেকটা মারবে নাকি? তুই ভালো করে বল কর। কাম অন বয়েজ, লেটস চিয়ার ফর জিমি। জিমি, চল বড় হবে। প্রথম বলটা 6 মেরে খুব ভালো শুরুয়াত করেছে জিঙ্কু, এটা টিমের জন্য খুবই ভালো। সে তো বুঝলাম, কিন্তু তোমার পোস্তা নাকি অনেক কালো। বেশি গাড় চালিও না, তোমার ঘরেও আছে মেয়ে কন্যা, আর এদিকে হচ্ছে 6-এর বন্যা। আরে কোন ঝাটের বালেরে বলে নামাইছে, ফুল ওভারটাই 6 খেয়ে গেল। এ বালের মতো বল করলে 6 তো খাবে। কি বলো ভাই চিন্তা? আমি আর কিছু বলার মতো পরিবেশে নেই, আমার সকাল থেকে পেটটা গুড়গুড় করেই যাচ্ছে। কেন গো বাড়া, বাড়ির থেকে এগে আসেনি নাকি? এখানে যদি এগে মতো চড়িচ্ছে না, তাহলে তোমার বিচিতে বিস্ফোরণ ঘটিয়ে দেবো।
এই শান্তি প্রকাশ 2 প্যাকেট বিড়ি নিয়ে আয় বাড়া। Go to the pitch, running fast and throw the ball and fucking to fuck their KKR team. Okay? You know, understand what I am saying? Yes, you're max level বোকাচোদা। Thanks. Go away. Come on, boys. দেখতে পেলে ভ্যাম্পায়ার দা ঋতুরাজ গাইকট কিন্তু ব্রাভোকে খুব ভালো প্ল্যানিং দিয়ে গেল। এই ওভারেই মনে হচ্ছে একটা উইকেট পতনের সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনার গার মারি, আগে 2টা বিড়ি মারি। ওরে শালা, দেখলে তো ভ্যাম্পায়ার দা এখনই ব্রাভো উইকেটটা নিয়ে নিচ্ছিল। আমার কথাটা কিন্তু এখনই ঘেটে যাচ্ছিল। তোমার কথা তো একদম লেগে গেছিল গো, এক্ষুনি উইকেটটা চলে যেত। খালি এই জিমি ওয়াটনের কিপিং মিসের জন্য সিএসকে উইকেটটা পেল না, কিন্তু এদিকে আজাঙ্কে রায়নে খুব ভালো ড্রাইভ মেরেছে, দেখতে পেলে তো? বাড়া উইকেটটা একটুর জন্য মিস হয়েছে, রিপ্লেও তাই বলছে। Good, good. Well done. Kill that mother nang batar. ব্রাভোর চোখে কিন্তু আগুন জ্বলছে ভ্যাম্পায়ার দা, শুধুমাত্র চশমা থাকার কারণে সেটা দেখা যাচ্ছে না। রে তোমার কথাটা সত্যি হতে পারে, কিন্তু এদিকে আজাঙ্কে রায়নে মনে হচ্ছে একটু চোট লেগেছে গো। এইবার দেখা যাক কি হতে পারে। এই যে ব্রাভো বল করছে, দেখো এই দেখো লেওড়া, এই দেখো মানে বাড়ি দিয়েছে সত্যি, একটা সেটা ভাঙা বাড়ি দিয়েছে। আম্পায়ার 6 দেখিয়ে দিচ্ছে, এটা কি মানে ডিসকো ডান্স করছে নাকি আম্পায়ার? সেকেন্ড বলে 6 খাওয়ার পরে মনে হচ্ছে ব্রাভোর চোখের আগুনটা দ্বিগুণ হয়ে গেছে। কাকা 10 টাকার বিয়ার আমার তো এই গান মেরেছে রে, মালটা তো মানে খেলা ছেড়ে আবার এদিকে বিয়ালা মাখা খেতে এসছে। ভালোই হয়েছে, ভালো। আরে ক্যাপ্টেন কি একে দেখছি না? এই শোরের বাচ্চা, এই ওখানে কি করছিস? আরে দেখে নিয়েছে গো, দেখে নিয়েছে। আরে ভাই চিন্তা, তোমার কথা তো লেগে গেছে গো বাড়া, ওসব বাদ দাও, আবার খেলায় আসি। চলো, এই বল করেছে ব্রাভো, তো মানে 6 মেরে দিচ্ছে গো। আর একটা বল করছে দেখি, ওরে মানে এটাও 6 মারলো। মানে আম্পায়ার খেলা বল করছে, গান মেরেছে। সেটা তো আমিও বুঝতে পারছি না, এটা খেলা হচ্ছে না ঠাকুরনগরের মেলা, এক এক সময় এক একজন বল করে। পুরো ভেবা চাকা খেয়ে যাচ্ছি তো ভাই চিন্তা, এই গান মেরেছে। আম্পায়ার আবার দাঁত খোঁচায় কেন, মাংস খেয়েছে নাকি? Bravo, what are you doing, bro? You not good ball. You just bad ball. Focus your game. and you focus your English. কি বললো? বললো বেশি গার না জ্বালিয়ে সাইডে গিয়ে ফিল্ডিং কর, নাহলে তো সেটার উপর এখনই কপ্পুর ধরিয়ে দেবে। আবে কান আর লেও। ওরে বাবা ভ্যাম্পায়ার দা, তুমি দেখলে চলতি খেলার মধ্যে আম্পায়ার ঋতুরাজ গাইকটকে কিন্তু একটা থাপ্পড় মেরে দিল। এটা থেকেই বোঝা যাচ্ছে আম্পায়ারের কত পাওয়ার। তুমি বেশি গান মারিয়ে না, আমার জন্য নিয়ে আসছো তাড়াতাড়ি খাবার। খাবার আ গয়া, চালের পাপড় 5 টাকা, ডালের পাপড় 5 টাকা, কচু ভাজা 5 টাকা, ঠান্ডা জলের বোতলও 5 টাকা। ওরে বাবা, এই ট্রেনের হকার আবার কমেন্ট্রি রুমে কি করে চলে আসলো? এই সিকিউরিটিকে বার করো। এরপর তুমি এইদিকে দেখো বড়া, সিএসকে এর একটা প্লেয়ার নিয়েছে, বড়া সিগারেট দিল, ডিজে বাবা কেউ টানছে, আবার আম্পায়ার কেউ দিচ্ছে গান মেরেছে রে। আমার মাথার উপরে ভেবা চাকা হয়ে যাবে গো ভাই চিন্তা। বড়া আমি এখান থেকে তাড়াতাড়ি বাড়ি যেতে চাই। কি একটা বাজে ব্যাপার, এরা ভরা স্টেডিয়ামের মাঝখানে সিগারেট টানছে, সমাজের উপর এর কি প্রভাব পড়বে বলো তো ভ্যাম্পায়ার দা? আরে তুমি এত নাম নিয়ে না ভাই চিন্তা, এই আসল ব্যাপার দেখলে তো স্ট্রাইক মেরে দেবে। এ বাবা, আম্পায়ার দৌড়াচ্ছে কেন? সিএসকের কি মাঠে প্লেয়ারের কমতি হয়ে গেছে? আমার কি মনে হয় বলো তো ভাই চিন্তা, আম্পায়ার একটু খেচা আছে, না হলে এরকম করতে পারে না। খেচা নাকি পেঁচা সেটা বোঝা বড় দায়। এদিকে সিএসকের প্লেয়ার পরবর্তী বল করতে যায়। হ্যাঁ, মালটা কিন্তু আবার খুব জোর দৌড়াবে, দৌড়েছে 200 কিলোমিটারে, বলটা ছিল মানে 300 কিলোমিটার বেগে। এই যে ছুড়েছে বড়া, আদিঙ্গলানে মেরে হচ্ছে তো, বল কিন্তু শূন্য বসে যাচ্ছে। নিচে বাবু নিচে দাঁড়িয়ে এই বড়া ক্যাচ হতে পারে কি? এই বল নিচের দিকে নাচছে, গান মারা গেছে রে। Out there! Good catch, Bravo. You need Oscar. লড়ে কি লড়ে, এই দেখো গুজ দিচ্ছে। হে তাই তো। হ্যান্ডবল। হ্যাঁ? Handball? হোয়াট হ্যান্ডবল? দিস ইজ ক্রিকেট ম্যাচ, নট ফুটবল। আরে খিদিরপুরে কালা মদন, একটু উপরের দিকে তাকাও, তুমি নিজেই খাবা সলিড চোদন। ও মাগো, ক্রিকেটে এবার ব্রাভোর হাতে ফুটবল কোথা থেকে চলে আসলো? না হলো ওরা আসলে কলা পূর্ণ হলো, কুদমারানি ম্যাডাম কার মারা গেল। এলো ফুটবলের ঠাপ খাওয়ার পরে মনে হচ্ছে আম্পায়ারের শরীরটা একটু দুর্বল হয়ে গেছে, এই জন্য মাঠের মাঝখানে শুয়ে শুয়ে রিলস দেখছে। ভাই চিন্তা, তুমি তো ঠিক বলেছো গো, কিন্তু মেন ব্যাপারটাই ফোকাস করেছে। এখানে আজাঙ্কে রায়নে জিঙ্কু সিং এটা কি বলে চলে গেল, ওদিকে সিএসকে প্লেয়াররা মনে হচ্ছে ওরা এখন পিকনিক করার সিদ্ধান্ত নিচ্ছে। কত করে নিবি আমাদেরকে বলিস বাড়া, ভাই চিন্তা আর আমি করবো। এরা আম্পায়ারকে চ্যাংদোলা করে কোথায় নিয়ে যাচ্ছে? এইবার সরাসরি দেখতে পাচ্ছে ঋতুরাজ গাইকটের বোলিং, মানে থুতু দিয়ে বল ছুটছে, এই গান মেরেছে, এই বল মেরেছে, এই কাটটাকে বললো ক্যামেরাম্যানে গান মেরে গেছে গেল ওরা, ওদের আবার ছাতি ঢুকিয়েছে। কি আর বলবো ভ্যাম্পায়ার দা, ক্যামেরা করতে করতে প্লেয়ারদের হুকার মধ্যে আসলে তো এমনই হবে। এই যে ঋতুরাজের সেকেন্ড বল যাবে নাকি ভাই চিন্তা, শপিং মল ভালো বল করেছে, একটু আগেই যা পিচ ছেড়েছে, জিমি ওয়াটন গান মেরে দিল আদিকে রান নিচে। এ বাবা, আমার বিচি চুলটা কিনে আম্পায়ার আউট দেবে কি? হ্যাঁ দিদি আউট। এ বাবা, গন্ধ থেকে বড় পিচ আসছে আম্পায়ার।
তুতুরা যার যাই করুক বলটা কিন্তু খুব সুন্দর করেছিল, যার জন্য জিবি ওভারটানে একটা উইকেট নিতে সক্ষম হলো। এ ভালো উইকেট নিয়েছে কিন্তু জিমি ওয়াটসন, রিপ্লে দেখছো তো সেটা ভাঙা কিন্তু। এদিকে আবার তুতরাজ তো উচ্ছ্বাসে মেতে পড়ছে, যেন ওর বিচি তিনখানা হয়ে গেছে। এ মারা এ তো সেটা ভাঙা প্লেয়ার। ও বাবা আবার প্লেয়ার হচ্ছে সব টিমে সিএসকে, এরা তো জুতা খুলে নিচে পদে ঢুকাবে নাকি? এত লাফিয়ে না, গাড়ির চড়ি খুলে যাবে একটু পরে। কেন কেকেআর ব্যাটসম্যানরা আবার প্রস্তুতি নেবে তো 6 মারার জন্য। এদিকে আবার আজাঙ্কে রানের একটু মন মেজাজটা খারাপ হয়ে গেছে। ভালো খেলেছে খুব, কি বলো ভাই চিন্তা? তারিফ তো করতেই হয়, যেটুকু খেলেছে ভালোই খেলেছে, তারপর লাস্টে আটি বেঁধে বাড়ি যাচ্ছে। এদিকে আবার জিঙ্কুর মনটা একটু খারাপ হয়ে গেছে, মনে হচ্ছে বড় ব্রেকআপ হয়েছে। আম্পায়ার এসে জিঙ্কুকে সান্ত্বনা দিচ্ছে। শান্তনার নাম নিয়ে না, আমার এক্স গার্লফ্রেন্ডের নাম। ও আচ্ছা, আই এম সরি। আচ্ছা সেক্সি ছিল। এবার আবার কোন প্লেয়ার গো কে আর এবার বিড়ি খেতে খেতে মাঠে নামছে, আমি তো এটাই বুঝতে পারছি না। এটা কি আইপিএল হচ্ছে নাকি বড় বিড়ি খাওয়ার কম্পিটিশন? যে বাচ্চা স্মোক করে যাচ্ছে। আচ্ছা ভাইচুন্দা প্লেয়ারটা কে? আরে একে চেনো না ব্যাপার না, এটা তোমাদের চিদেম দা। চিদেম বলতে কোন চিদেম? ওই কেউটিয়ার চিদেম নাকি? ইয়েস ইয়েস। ও ওই চিদেম, ওরা গান মেরেছে গো। এই চিদেমের তো অনেক নাম শুনেছি, লোকের বড় ভাত থেমে নাকি উকি মারে লাউড়া। তুমি ঠিকই ধরেছো, কিন্তু এবছর মনে হয় কোনো প্লেয়ার পাইনি, এই জন্য চিদেমকে নিয়েছে। আরে সিদেম দা, তুমি এ নিয়ে লুঙ্গি পরে চলে আইছো। তোর বাবার কি? এই দাঁড়াই না থাকে বল কর। এ তো বড় চেন্নাই প্লেয়ারকে সরাসরি ধমকি দিচ্ছে, পাওয়ার আছে মনে হচ্ছে অনেক। টাওয়ারের কথা ছাড়ো, এদিকে আমার ফোনে ঠিকঠাক টাওয়ার পাচ্ছে না। তুমি টাওয়ারের কথা ছাড়ো, এ তো মনে হচ্ছে পাগল হচ্ছে তা প্লেয়ার গো বড়। ব্যাট দেখি মাওমামি করছে, গান মেরেছে গো। এবার মারবে মনে হচ্ছে বলে বাড়ি। এই তো চেন্নাইয়ের তুতরাজ বল ছুড়েছে, এই গান মেরেছে, বিট করেছে, বালের প্লেয়ার তো। না না, এত তাড়াতাড়ি কাউকে জাজ করাটা তো আমার ঠিক হচ্ছে না। বলা যায় না ম্যাচে কে কখন বাজি মেরে দেয়। ওরা বিট মেরেছে। এই সিদেমকে কে মাঠে নামিয়েছে? ওরা ঠিক করে একটা বলও মারতে পারছে না। এই সিদেমকে মাঠ থেকে বার করো। বের করো। খেলতেই পারে না, ওকে বার করতে হবে। কে কিনেছে? বের করো শালাকে। উনি বাবা, দর্শকরা দেখছি জিদেম তার উপর খুবই রেগে গেছে। বরাবর বল মিস। সিদেমরা দেখে খেলো বোকাচোদা। জিঙ্কু খুব রেগে গেছে, আর এদিকে যেমন খেলো আর তেমন তার দর্শক। লাউড়া বল ছুড়েছে, আবার এই গান মেরেছে বুকে কে যে ভাই গান মেরেছে, এর মানে পাজরটা গেছে গাড়ে। জিঙ্কুর মাথা আমার মনে হয় গরম হচ্ছে। কুল কুল জিঙ্কু। আর বাল খেলে আমার সিদেম, এতে বাড়ি যে বোধহয় ঘুমাই। সিদেম আর ফর্মে নেই, একদম বেকার খেলছে। আরে সিদেম রে কোন বুকাচোদা নামাইছে? বুঝলে জিঙ্কু, এইভাবে খেললে 500,000 দিলেও জিততে পারবে না। লুঙ্গি জার্সি পরে ক্রিকেট হয়? এই আম্পায়ারটাকে আমার তো সুবিধার মনে হচ্ছে না। এ আবার কি চকাটকি করছে, গান মেরেছে গো। ব্যাটসম্যানটা আবার কিছু মনে চাইছে, কিছু তো একটা চাইছে গো ভাই চিন্তা। গান মেরেছে গো, কি চাইছে দেখা যাক। তুতুরাজ আবার ওইদিকে হাঁটো কেন, গান মেরেছে গো। আরে তুমি কমেন্টিং করতে এসছো না গান মারতে এসছো? কোথায় কোথায় গান মেরেছে গো, গান মেরেছে গো। আরে বড় সেটা বড় কথা নেই, গান মেরেছে গো। এত বড় কইনি চেয়েছে চিকেন দা, তো কি কইনি কে তোমার গান মারতে পারবে? সেটা বড় কথা না। আমার একটু মুত পেয়েছে গো, আমি মুতে আসছি। আরে তাহলে কমেন্ট্রিটা কে করবে? আরে ভাইচুন্দা কমেন্ট্রি দেবার আমি করবো ভাইচুন্দা। আরে সালাম, তুই আবার কে রে? আরে ভাইচুন্দা আমি শাহরুখ খান। আরে গাজা বোগা শাহরুখ, তুই আসার পর জিদেম এই প্রথম ছয় মারলো। আরে পাগলা মারবেই তো। জিদেম কিছুক্ষণ আগে বলের পর বল মিস করছিল, সে হঠাৎ করে আগুনের মতো জ্বলে উঠলো। হাউ ইটস পসিবল শাহরুখ? আমি জানতাম সিদেম মারবে, আমি জানতাম। দাদা দাদা চিদের মারতিছে। আরে পাগলা মারবেই তো, কারণ কইনি যায় যখন চিদেমের মুখে, আর ওই বল গিয়ে পড়ে অপোনেন্ট টিমের বুকে। দাদা চিদের মারতিছে। মারতিছে মানে? ঝুরতিছে। আজ মনে হয় গিনিস বুকে জিদেমের নাম উঠেই যাবে। নুনু দোকানটা দেখ, আমি আসতেছি। বাল দেখবো, এখন বাড়ি যাবো। হে ভাইচুন্দা, আমার তো মনে হয় ক্রিস গেলের রেকর্ডটাও ভেঙে দেবে এখন এই চিদেম। ম্যাডাম চিদের মারতিছে। আচ্ছা শাহরুখ, এখন মাঠে কতগুলো দর্শক দেখতে পাচ্ছিস? হে ভাইচুন্দা, এই তো ধরো 30-35 জন মতো। এই জিদেম আধা ঘন্টা খেলে নিক না, তারপর দেখবি মাঠের গ্যালারির ভিউটাই চেঞ্জ হয়ে যাবে। আর সেটাই তো দেখতে পাচ্ছি, কিন্তু সর বন্যা বয়ে দিচ্ছে। ছোট থেকে বড় এখন সবার মুখে একটাই নাম। এটা আইপিএল হচ্ছে নাকি ফিফা ওয়ার্ল্ড কাপ, আমি কিছু বুঝতে পারছি না। ব্রাভো এদিকে বল করলো।
এ বাবা, সিদেম দেখি বলটা লুঙ্গির মধ্যে নিয়ে দৌড় মারলো, সবাই দিকে বলটা খোঁজাখুঁজি করছে। আরে লালা, বল কোথায়? বলটা দে। আই ডোন্ট নো ব্রো। কিন্তু বাড়া বলটা গেল কোথায়? ওই ওই ওই, এই যে বল, এই যে বল। আরে বাড়া, এখান দিয়ে তো 1000 বার ঘুরে গেলাম, কিন্তু বলটা তো দেখলাম না। মাঝে মাঝে মাঠের নেটওয়ার্কটা উড়ে যায়, ওই জন্য ঘাসের সাথে বলটা মিশে যায়। আরে লেওরা, এটা আবার কি ধরনের লজিক? এ বেশি বালবাল না করে বল কর, না হলে ওয়াকুবাদ দিয়ে বাড়ি পাঠিয়ে দেবো। তুমি আবার ব্যাটে কি করছো? তা ব্যাট করবো না তো কি সারাক্ষণ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আম্পায়ার করবো? বেশি আলবাল না বকে তাড়াতাড়ি বল কর, না হলে সবগুলো শ্যাটার উপর বাড়া কপ্পুর ধরাবো। বড়, হোয়াট ইজ দিস শ্যাটার উপর কপ্পুর? ধরালেই বুঝতে পারবা নে, চুপচাপ বলে যাও। আমি এই প্রথমবার দেখছি যে আম্পায়ারে ব্যাট করছে, তোর ব্রাভো বল করলে দেখা যাক কি হয়। এ কি, তো থাপ্পড় শট মেরে দিচ্ছে। এরকম খুকার প্লেয়ার এতক্ষণ আম্পায়ার কেন করছিল আই ডোন্ট নো, বাট সুপার শট আম্পায়ার। এ কি, একটা 6 মেরে দিলে এই বলটা মনে হয় চাঁদে গিয়ে পৌঁছবে। তার সাথে একটা 4, আর এদিকে সিএসকে প্লেয়ারের ফিল্ডিং মিস। এ একটা বালেশ্বরে শট মেরে দিল খুব সুন্দর স্লিপের উপর দিয়ে। এ ব্রাভো আবার দৌড়াচ্ছে বল করার জন্য, মনে হয় একটা উইকেট নিয়েই ছাড়বে এবার, খুব জোরে বল করেছে। কি হলো আম্পায়ার দা, চলে আসলে কেন? ভালোই তো খেলছিলে। আরে আমি এখানেই আম্পায়ারেই ঠিক আছি, তোমরা কন্টিনিউ করো। এই বল কর। একেই বলে বিস্কিট কে সাথ গরম চায় লটকো বুদ্ধু ঘর কয়, বাট হোয়াট ইজ দিস? এই বুড়িটা মাঠের মধ্যে কোথা থেকে আসলো? এটা কি কোনো প্লেয়ারের ঠাম্মা? আরে এটা তো আমার ঠাম্মা। এ ঠাম্মা, তুমি বেরিয়ে যাও না ঠাম্মা। ঠাম্মা কেন? তুইও বেরিয়ে যা এখান থেকে। ঠিক আছে, চলে যাচ্ছি। একবার বিদায় দে ভাই চুন্দা, ঘুরে আসি। আরে বেরো না এখান থেকে। আম্পায়ার আউট তো। আম্পায়ার, সর্ষে দিয়ে পুঁটি মাছটা রান্না করেছো তো? ও তা বেশ বেশ। এ আম্পায়ার, তা দাঁড়া দেখ। এ বেশি বুদা বুদা করিস না বাড়া, বাড়ি খাতে যাচ্ছি, খাইতে আসে আবার বাড়া আম্পায়ারিং করবো। আসতে যা। ইতিমধ্যে মাঠে সেকেন্ড আম্পায়ার প্রবেশ করেছে, কারণ প্রথম আম্পায়ার বাড়িতে পুঁটি মাছ ভাজা খেতে গেছে। এই আম্পায়ারের তারিফ ইনি আগে সোনাগাছির দালাল ছিল, এখন নিজের ক্যারেক্টারটা ঠিক করার জন্য আম্পায়ারিং করছে। উনার পায়ে একটা কিছু লেগে গেছে মনে হচ্ছে। এ কি, মাটি ঢুকতে না ঢুকতেই কুত্তার গো বাড়িয়ে নিয়েছেন। আম্পায়ার সিএসকে প্লেয়ারদের মাঝখান দিয়ে পাতলা পায়খানার মতো বেরিয়ে আসলো। এ কি, সিএসকে প্লেয়ারদের মাঝখানে হঠাৎ একটি ঝামেলার সৃষ্টি। চল রে পুটি, আমরা মাছ ধরে আসি নদীর পাশ থেকে। ওই গুলটে, ওই কোথায় যাচ্ছিস? শোন শোন। হ্যাঁ গোপাল দাদু, বলো। কে গোপাল দাদু? আমি বাইচুন্দা। কারবুদা? পাগল বাইচুন্দা। কারবুদা? তোর ঠাম্মার ভুদা। করছি, আমার নাম বাইচুন্দা। ও বাইচুন্দা, হ্যাঁ বলো। বস এখানে খেলা দেখ। ভাই জোরে চালা, জোরে চালা, ভাই জোরে চালা, জোরে চালা। ফুসকায় বিশাল জাল, সিনেমের একই হয়ে গেল হাল। এই জনি সিসকে নামা। আরে জনি সিন্স তো এখানে নেই। নেই মানে কোথায় গেল? উফ মাগু, এই কেউ একটু জলের ব্যবস্থা করো না, খুব কষ্ট হয়ে গেছে রে। 200 টাকার জন্য না আসলেই পারতাম। ঠিকই বলেছি। রে চিকেনি হবে নাকি? কি হবে নাকি? ডাক্তার দেখেছিস? খালি একটা সুযোগ দিয়ে দে রে, তো স্যাটার উপর যদি কপ্পুর না ধরিয়েছি আমি। ও মানে চলতে ক্যা? বদমাইশ। ক্যা রে চিকেনি, তুই চলতে ক্যা? আরে জনি ভাই, তো ব্যাটে নাম তো, তুই এখানে কি করছিস? চল। এই পুটি, এইদিকে আয়। ওই দেখ গোপাল দাদু আমাদের জন্য নতুন ব্যাট কিনে নিয়ে আসছে। শয়ন শুনি, ওটা গোপাল দাদু নয়। এই পুটি, এদিকে আয়, দেখ গোপাল দাদু ব্যাট ভুলে গেছে। আরে বাবা, ওটা তোর গোপাল দাদু নয়, ওটা হচ্ছে জনি সিং। না, তুমি মিথ্যা কথা বলছো, ভালো করে দেখো, গোপাল দাদুর মাথায় চুল নেই। সবটা যদি ভূপাল হতো, তাহলে ভারতের রাজধানী ভূপাল হতো। এই তুমি আমার কিনা? জনি সিং সেখানে খেলার জন্য প্রস্তুত। গোপাল দাদু স্ট্যাম্পের পিছনে ব্যাট করছে কেন?
মনে আছে দিমাগকে শান্তুলা নীলকে বাপু তুমি যে হও না কেন একটু কমেন্টই করো তো আমি মুতে আসি। কি রে টাকলো চুদা, প্রথমবার নাকি মাঠে? ইয়েস ব্রো, আমি এই প্রথমবার মাঠে। আমার খেলার অভ্যাস শুধুমাত্র খাটে। আজকে শট দেখিয়ে দর্শকদের দেবো আনন্দ ভরপুর, আর অপোনেন্টের সেটার উপর জ্বালিয়ে দেবো জলজান্ত কপুর। ক্যারে চিকনে চলেগি কি? জিমি ওভারটার্ন বলটা নিয়ে পেছনের দিকে গেল। এর থেকে কি বুঝলি গুলটে? বড়ই নাদান তুই। কি বালের মতো খেলিস, একটু আগে আগে বলটা দে, ঢুকে গেল প্লেয়ার। আম্পায়ার বেটার লাক নেক্সট টাইম। তুমি কি বালের বল করছো? বাড়ায় 2 রান নিয়ে নিল, চল। সবাই ভালো খেলছে, কে কে আরো ভালো খেলছে। এই কেউ চিটিং করবি না, ভালো করে খেল। টাকলা রক আম্পায়ার শট। গোপাল দাদুর মতন প্লেয়ার পৃথিবীতে একটাও নেই, তাই না ফটি? এবার আসানি রানি বাড়ি যাচ্ছে, কিতে লাগিছে। কার মার আগে তুই আমি একাই খেলা দেখতেছি। পরবর্তী বল। আউট! সিক্সার! সিক্সার মানে উইকেট পড়ে গেলে বড় সিক্সার কিভাবে হয়? আউট তো। ক্লিয়ার 6, সবাই দেখি। সবাই দেখেছে মানে আমরা তো দেখলাম না। সুদীপ স্যার তোরা দেখিস নাকি? সেটা কি আমার পয়েন্ট? 6 মানে 6। ওরে ছোট মানুষ পায়ে বেশি দাদাগিরি দেখায় না, দম থাকলে আমার সাথে কথা বলো। আওয়াজ নিচে। আওয়াজ নিচে মানে তুমি বাড়া ভুলভাল ডিসিশন নিবা আর আমরা কি সবাই চুপ করে থাকবো? নিশ্চয়ই ঘুষ খাইছো তাই না? সত্যি কথা বলো, কত টাকায় বিক্রি হয়েছে? আরে বাড়া এটা কোনো খেলার নিয়ম হলো? আউট হলে 6 কি করে হয়? তুই আমাকে বোঝা। আম্পায়ারের উপর যাবে তুই, তুই আম্পায়ারের উপর যাবি। তুই বেশি খেলা বুঝে গেছিস না? হলুদ কাট বেড়া তুই। আরে বাড়া এটা কি ফুটবল? ক্রিকেটে কি আমার মুখে মুখে কথা বলা? তুই রেড কার্ডে মাঠেতে বেরো, তুই মাঠেতে বেরো। আরে হচ্ছে না কি লেওড়া? আম্পায়ার ক্রিকেটে লাল কার্ড কিসের? ওকে বেরো কর, নালে ফুলটি আউট বড় বেরো মাঠে। আরে লেওড়া চাল क्या रहा है इधर पे? क्रिकेट में येलो कार्ड रेड कार्ड किसे? कमेटी क्या तुम इधर बाजी रहा है? मजाक चल रहा है क्या इधर पे? कोई नियम कानून है कि नहीं इस माठ पे? তুই গুদ মারার আগে বাইরে যা, নালে তোর জন্য আমাদের সব ফেলের পুঙ্গা মারা যাবে। আম্পায়ার কাম ডাউন, কাম ডাউন, কাম। ওকে বেশি কথা হি, আমি ফিফা ওয়ার্ল্ড কাপে আম্পায়ারিং করে আইছি। ও আমারে শিয়াতে আইছে। এই কাম ডাউন, কাম ডাউন। তুই কি বল করছিস? তোর ভাষা বুঝছিস না? সরতে ফিল্ডিং দা। এই দেখ আম্পায়ার কাকু খেপে গেছে। তুই দেখ রে শান্তি, সালামি গুলি খেলতে গেলাম। কাম ডাউন, আম্পায়ার নট এবিলিটি ইজ প্লেয়ার। এই উদা কি দন করছিস তুই? ফিল্ডিং দা। আম্পায়ার বিরামর কথা কিছু বুঝতে পারতেছে না। আম্পায়ার কুল দিস। গুদমন্ডাকে শাসক হয়ে গেল। আম্পায়ার ব্রাভোকে মারছে কেন? ওই বল কর। আম্পায়ার জিমিকে বল করার হুকুম দিল। এইদিকে গোপাল দাদু সেটা মারা শট, আর ব্রাভো বলটি মিস করার ফলে 4 রান হয়ে গেল। জিন্দাবাদ গোপাল দাদু। আইয়া মা, ব্রাভো তো টিমের প্লেয়ারকে খেলাচ্ছে, কারণ সে ম্যাচে ফোকাস না দিয়ে তার মালের সাথে কথা বলছে। জিমি বল করলো, গোপাল দাদু একটা টুকিয়ে রানের জন্য দৌড় মারলো। আরে সায়ন জনি, এটা গোপাল দাদু না, খেলতে জনি সিং। গোপাল দাদু মারাচ্ছে। জিঙ্কু সিং প্লাস জনি সিং, এক আনবিলিভেবল কম্বিনেশন। 6 এর উপর মারছে 6, যেটা দেখে অডিয়েন্সের করছে ভয়। এখন আরো মারবে, খেলা জমে উঠেছে। জিঙ্কু যেন জ্বলে উঠেছে। এখানে আম্পায়ারের 6 এর ইশারা। আর জনি সিং টাক দিয়ে হেড মেরে একটি টেস্ট রান নিয়ে নিল। জিমি ওভারটানে নেক্সট বল, কিন্তু আবার জনি সিং 6 এর ঝড় তুলে দিল। গোপাল দাদু মনে হয় আজকে দিদিমার পকোড়া খেয়ে এসছে, ক্যামেরা একদম পুঁছছেই না। আম্পায়ারের 6 এর ইশারা, আর এদিকে জনি সিং শতক কমপ্লিট করে ফেললো। এর থেকেই আমরা বুঝতে পারছি যে জনি সিং শুধু খাটে নয়, মাঠেও পারদর্শী। গোপাল দাদু জিন্দাবাদ, গোপাল দাদু জিন্দাবাদ। আইয়া মা, আরে গোপাল দাদুর ভূত রে, একটু কেউ টাম্বার মুত খাওয়া। আজকের ম্যাচে মাত্র 5 ওভার খেলে জনি সিং শতকের ঘরে প্রথম পা রেখে প্রমাণ করে দিলেন যে তিনি একজন মহান যোদ্ধা। দ্য ডিফেন্স অফ ওয়ারিয়ার ইন দ্য কেকেআর ভার্সেস সিএসকে ম্যাচ। ব্রাভোর মনটা খারাপ হয়ে গেল, এত সুন্দর বল করা সত্ত্বেও সে এতগুলি রান খেয়ে গেল। তবে ব্রাভো ছেড়ে কথা বলার মানুষ নন। এরম ভাবে মারতে থাকলে তো 2-3 হাজার রান হয়ে যাবে। আরে লেওড়া, ওরা যদি চিটিং করতে পারে আমরা কেন পারবো না? সিএসকে মনে হচ্ছে ইতিমধ্যে কিছু একটা চুদুর বুদুর করতে চলেছে।
তার সাথে জিঙ্কুর একটা উড়ন্ত ছয়। সিএসকে প্লেয়াররা একটি পোস্টার নিয়ে দৌড়াদৌড়ি করছে ক্যাচটি ধরার জন্য, সাথে আবার আম্পায়ারও যুক্ত আছে। যাইছি কারণে ভাইছি বারনি, যতই চড়ো তাল ছিটতে পারবে না বাল। কথাটা তোমার খাটলো না, কারণ ব্রাভোর হাতেই জিঙ্কুর উইকেটটা পড়ে গেল। কেকেআর এর ভাদ্রমাস আর সিএসকে এর পৌষ মাস। মদন গায়ে গেলি চোদন। যতই পাতিস ফাঁদ, সিএসকে জিন্দাবাদ। আর কেউ আছে না অল উইকেট? ফাক, ম্যাচ ফিনিশ। ও মাই গড, জেকব ব্যাটেল, যে কিনা কিছুদিন আগে টি-20 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ার 140 কোটি মানুষকে তাদের ভগবানের নাম উচ্চারণ করিয়ে দিয়েছিল। আরে একে তো আরসিবি কিনেছিল, কেকেআর এর জার্সি পরে কি মাঠে ট্রায়াল দিতে এসেছে? এ আম্পায়ার রেড কার্ড। শালা মাঠের বাইরে রেড কার্ড কে দেয়? এদের ঢ্যামনামির লিমিট পার হয়ে যাচ্ছে। ওকে ওয়েট, জেকব ব্যাটেলের ব্যাটিংকে টক্কর দেওয়ার জন্য সিএসকে নামালো ইন্ডিয়ার বেস্ট বোলার মুম্বাই টিম থেকে আগত বুম 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 বুম। যা চালা, এ বাড়া বুমরা করতে আসলো রে। এর তো বাড়া সিএসকে তে কোনো নামও এন্ট্রি নেই। ক্রিকেট হচ্ছে নাকি বাড়া ফুটবল টুর্নামেন্ট? তোর মতন পানুয়াটির যদি ক্রিকেট খেলতে আসতে পারে, তাহলে বুমরা কেন সিএসকে তে আসতে পারবে না? গোপাল দাদুকে অপমান করে দিল। তোরা গাঁর মারা গা বোকা চোদ্দা। স্পিক উইদাউট এক্সিকিউটিং। কি বুদা গলো, বুঝতে তো পারলাম না, কিন্তু মনে হচ্ছে বল করতে গেছে। জেকব ব্যাটেল ব্যাটিং এর জন্য প্রস্তুত এবং তার অপর দিকে রয়েছে বুমরা। দুজনই কিন্তু ক্রিকেট জগতে খুখার প্লেয়ার। বুমরা কাকু তার প্রথম বল করলো জেকব ব্যাটেলের সামনে। আর জেকব ব্যাটেলের মহাকাশ শট, বুমরার দ্বিতীয় বল, আবারও ছক্কা। ব্যাটেল মারলে পরে বল এমন ভাবে যায় যেমন AK-47 থেকে বুলেট। ব্যাটেলের মার কেওড়া তলা পার। বুমরার বল, আবারও প্লেন ফুটো হওয়া শট। এটা আবার কি? এটা কি বুমরা কাকু ছেলে না তেলে না জলে? জানি না কত রান খাবে প্রতি বলে। জুনিয়র বুমরার ফার্স্ট বল, ব্যাটেলের লেফট সাইড শট। কিন্তু এই জুনিয়র বুমরার আকার দেখতে বৃদ্ধি হলেও সে বড় বড় 4-5টা ট্রাভি সেটকে খাওয়ার ক্ষমতা রাখে। জুনিয়র বুমরা 180 কিলোমিটার গতিবেগে দৌড়াচ্ছে, বল করলো আর বলও ছুটতে পারলো না। পরবর্তী বল আর জনি সিন্সের মিডফিল্ড শট। জোয়ানি আর ব্যাটেল মনে হচ্ছে একটু সিএসকে সেটেল করে দিয়ে যাবে। ওভারের লাস্ট বল, আর এটাও জেকব ব্যাটেলের ব্যাটে লেগে একই ফল, 6। আর এখানে 20 ওভার শেষে কেকেআর এর রান সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 2510। আরে 20 ওভারের প্রত্যেকটা বলে 6 মারলেও 2510 হবে না। চশমাটা পরো, ওটা 510। মাই মিস্টেক, চশমাটা বাসুন। এই খেলা মনে হয় শেষ হয়ে গেছে, যাই আমি একটু গুলি খেলে আসি। শেষ ওভারে কেকেআর এর হয়ে চূড়ান্ত খেলে দিয়ে গেল জেকব ব্যাটেল। অপরদিকে সিএসকে এর একটু মন মেজাজ খারাপ। ব্যাটেলের পারফরমেন্স দেখে মনে হচ্ছে সে এবছর আরসিবির ফ্যানদের মনে 4 বিঘা জমি কিনে রেখে দেবে। स्टेडियम सारा, हर एक दिल में जोश है, जीत का ही इरादा। ये सिर्फ खेल नहीं, ये है जुनून की लड़ाई। गो ऑन IPL, गो ऑन, रोको ना ये तबाही। ढोल बजाओ, शोर मचाओ, IPL जोर से मत जाओ, IPL जोर से मत जाओ, IPL जोर से